আমার মনে হয় বাংলাদেশের একজন বা দুইজন ফিনিশার প্রয়োজন, যে বা যারা ছক্কা মারতে পারে। শুনে সাকিব হাসলেন এবং বললেন, হ্যাঁ আমারও তাই মনে হয়। মনে করেন 2 ওভারে 4টা ছক্কা মারতে পারে বা সেই ছক্কা মারার সামর্থ্য যেই ক্রিকেটারের আছে তেমন একজন ক্রিকেটার বাংলাদেশের প্রয়োজন। যে ব্যাপারটা সাধারণ মানুষ বোঝে, যে ব্যাপারটা দর্শকরা বোঝে, যে ব্যাপারটা গণমাধ্যম বোঝে, একই কথা সাকিবও বোঝেন। সাকিবও বলেছেন, গতকালকে যে পডকাস্টটা আপনিও হয়তো দেখেছেন, শুনেছেন, হয়তো রিল দেখেছেন কিংবা কারো ফেসবুক পোস্টে সেই পডকাস্ট নিয়ে আলোচনা পড়েছেন। সেই পডকাস্টেই সাকিব বলেছেন, মঈন আলী ছিলেন একজন হোস্ট ছিলেন, তার সাথে সাকিব ছিলেন। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় সেই ফিনিশারটা কে, আপনি কি জাকের আলীর নাম বলবেন কিংবা শামীম হোসেন পাটোয়ারির নাম বলবেন, নাকি অন্য কোনো একজন ক্রিকেটারের বলবেন? যেহেতু সাকিব বলেছেন প্রয়োজন, তার মানে জাতীয় দলের বাইরের কোনো ক্রিকেটার হতে পারে, তিনি নতুন ক্রিকেটার হতে পারে, তিনি নতুন দলে আসবেন, বা হতে পারে এমন ক্রিকেটার তৈরি করা যার ওই ক্যালিবারটা আছে 2 ওভারে 4 ছক্কা মারার। এখন আপনি চিন্তা করেন 1-1.5 মাস পরে ওয়ার্ল্ড কাপ, সেখানে তো নতুন ক্রিকেটার তৈরি করা সম্ভব না। আবার যে ল্যাকিংসটা আছে সেই ল্যাকিংসটা পূরণ করবে কে, আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, তবে আমি কোনো নির্দ্বিধায় বলবো সাব্বির রহমানের কথা। কারণ বাংলাদেশে যাবৎকালে যতজন ক্লিন হিটার এসেছেন, যতজন ক্লিন হিটার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, সাব্বিরের নামটা উপরের সারিতেই থাকবে তাদের মধ্যে। সাব্বির রহমানকে আপনারা সেখানে কাজে লাগাতে পারেন। কারণ ওই যে 10 বলে 20 রান, 10 বলে 15 রান বা 10 বলে 22 রান করার অ্যাবিলিটি সাব্বিরের আছে। হ্যাঁ, সাব্বিরের খারাপ ফর্ম যায়, সাব্বিরের ভালো পারফরমেন্স হয় না, সেটা আপনি বলতে পারেন। বাট এমন একজন ক্রিকেটার যার রোলটা হবে ওই 10 বল নির্দিষ্ট 2টা ওভার, সেখানে সাব্বিরের বিকল্প বাংলাদেশ ক্রিকেটে আমার মনে হয় না আছে। এখন হ্যাঁ, আপনি সাব্বির রহমানকে চাইলে নাই খেলাতে পারেন, আপনি সাব্বির রহমানকে চাইলে অপছন্দ করতে পারেন, কিন্তু আমি নিশ্চিত করেই বলছি যে সব ক্রিকেটার আছেন, যেই সব ক্রিকেটার নিয়ে আলোচনা আছে, সাব্বির রহমানের কথা যদি নির্দিষ্ট করে বলতে হয়, তাকে নিয়ে শুধু সোশ্যাল মিডিয়া, কিছু গণমাধ্যম আর মানুষের মধ্যে আলোচনা আছে। এর বাইরে এখন পর্যন্ত খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছু নয়। একটা ঘটনা ছাড়া একটা নির্দিষ্ট মিটিংয়ের আগে আমি শুনেছিলাম, সত্য মিথ্যা আমি জানি না, আমাকে একজন বলেছিল যে সাব্বির রহমানকে নিয়ে বোর্ড কর্তাদের মাঝেও টুকটাক আনঅফিসিয়ালি আলোচনা হয়েছে। এটা আয়ারল্যান্ড সিরিজের আগের কথা, যেহেতু আয়ারল্যান্ড সিরিজে সাকিব খেলে নাই, এমন অনেক, সাব্বির খেলে নাই, এমন অনেক আলোচনাই হয়, যে আলোচনাগুলো আসলে শেষমেশ কার্যত হয় না। সেই আলোচনাগুলো আসলে শেষমেশ সফল হয় না, বা যে কারণে আলোচনা হয়, যে কারণে আপনারা বা আপনাদের বা আমাদের মনে হয় যে এটা হওয়া উচিত, সেটা আসলে হয় না। এখন আপনাকে যদি প্রশ্ন করি যে সাব্বির ছাড়া আর কে আছে, আমার মনে হয় না আপনি 2 জন বা 3 জনের নাম আলাদাভাবে বলতে পারবেন, বা আপনার 2 জন বা 3 জনের নাম আলাদাভাবে আপনার লিস্টে আছে, বা আপনি ওই 2 জন বা 3 জনকে আলাদা করে আলাদা করতে পারবেন যে সাব্বিরের বাইরে এই 2 জন বা 3 জন আছে ক্লিন 6 মারতে পারে। আমার মনে হয় না সেই জায়গাটা খুব বেশি বড় হবে, এবং যাদের নাম আপনি বলবেন তাদের পারফরমেন্সও মনে হয় না সাম্প্রতিক সময়ে, গত বিপিএলের কথাই চিন্তা করেন না, মনে হবে না সাব্বিরের থেকে বেটার। হ্যাঁ, বিপিএল চলছে, যখনই দল ঘোষণা করা হবে আমার মনে হয় বিপিএলে 4টা বা 5টা ম্যাচ ততদিনে হয়ে যাক, বা 3টা বা 4টা ম্যাচ হোক, বা 6টা ম্যাচ হোক, সেই 6 ম্যাচের আমলনামা সামনে আনা উচিত এবং সেটাকে খুব গুরুত্ব দেওয়া উচিত, অন্তত এই পার্টিকুলার পজিশনটার জন্য, যেখানে বাংলাদেশের এখনও অনেক ল্যাকিংস আছে। সাব্বির যদি সেখানে ভালো করেন, প্লিজ সাব্বিরকে খেলান, যত কিছুই হোক, সাব্বিরকে নিয়ে যত কথাই হোক, যত আলোচনা হোক, প্লিজ সাব্বির রহমানকে খেলান ওই জায়গাটায়। যদি সাব্বির পারফর্ম করে, আমি বলছি না যে পারফর্ম না করলে সাব্বিরকে খেলাতে, বাট সাব্বির যদি বিপিএলে পারফর্ম করে, আমি আগের বিপিএল হিসাব বাদ দিলাম, 80 রান, 10 বলে 20 বা 25 বা 22, ওই হিসাব আগের বিপিএল হিসাব বাদ দিয়ে দিলাম। নতুন বিপিএলে সাব্বির যদি 4টা ম্যাচও পায়, 4টা ম্যাচ যদি পারফর্ম করে, তাকে আপনারা দলে ডাকুন। সাকিবের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করা যায়। সাকিব বলেছেন তিনি একটা পূর্ণাঙ্গ সিরিজ অন্তত একটা করে ম্যাচ খেলতে চান এবং খেলে অবসর নিতে চান। তিনি অফিসিয়ালি এখনও অবসরে যাননি। সেটা আদৌ হবে কি না, সেটা হওয়া কতটা সম্ভব, সেটা নিয়ে আলোচনা আছে এবং সেটা নিয়ে আলোচনা থাকবে, দ্বিধা থাকবেই, সেই ব্যাপারে আমরা বলতে পারবো না। বাট সাকিবের আশা আসলে এটা। একটা মজার ঘটনা শেয়ার করি, বাকি সব কিছু আপনার আলোচনা হয়েছে। যে হোস্ট ছিলেন তিনি বলছিলেন যে হামজা যখন বাংলাদেশে যায়, হামজা বলেছেন তাকে, হামজা যখন বাংলাদেশে যায় তখন মনে হয় যে তিনি ডেভিড বেকহাম, এতটা জনপ্রিয় হামজা চৌধুরী। তখন পাশ থেকে আরেকজন অর্থাৎ মঈন আলী বলছিলেন হামজা শুধু বাংলাদেশে গেলেই এমনটা হয়, বাট সাকিব যখন পুরো দুনিয়ায় যেখানে বাংলাদেশি মানুষ আছে
তখন সেম কাজটা হয়। আপনার এখানেই বুঝতে হবে ক্রিকেটে সাকিব কত বড় সুপারস্টার, সেটা মঈন আলী বুঝিয়ে দিয়েছে। তবে যে ল্যাকিংসটা বিশ্বকাপের আগে সাকিব ধরিয়ে দিলেন, সেটা নিয়ে অবশ্যই কাজ করতে হবে। একজন ফিনিশার খুঁজে বের করতে হবে, না হলে অন্তত বিপিএলে চোখ রাখতে হবে। যে ওই রোলটা ভালো খেলে, সেটা সাব্বির হোক, অন্য যে কে হোক, তাকেই খেলান। অন্তত পারফর্মারদের খেলান, যিনি রিদমে আছেন, যিনি বিপিএলে পারফর্ম করছেন। ও রিদম থেকে গিয়ে একটা রিদমে থাকা প্লেয়ার কম্পিটিটিভ ফ্র্যাঞ্চাইজি লিগে যে পারফর্ম করছেন, তিনি বড় মঞ্চে গিয়েও আশাবাদী। অন্যদের থেকে খারাপ করবেন না। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।